This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মেদিনীপুরের খবর, সে খবর রোমহর্ষক, কারণ মেদিনীপুরে মহিলা থানার লকআপে ডিএসও সদস্যদের উপরে অকথ্য নির্যাতনের অভিযোগ। ঠিক কি অভিযোগ রয়েছে, পুলিশ কি বলছে, আমাদের সহকর্মীর কাছ থেকে জানবো। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দেবব্রত এই মুহূর্তে রয়েছেন। দেবব্রত, এতগুলো যে অভিযোগ উঠে আসছে সামনে, সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিত কি, পুলিশ কি বলছে? দেখো, পুলিশ সুপারের পরিষ্কার বক্তব্য যে সেদিন আইনের ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করণীয় ছিল সেগুলোই করা হয়েছে। তবে ডিএসও বা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে রাজনৈতিকভাবে যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন যে মহিলা থানার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই থানাতে সিনিয়র অফিসাররা ছিলেন, তার ফলে এ ধরনের কোনো ঘটনা ঘটতে পারে না। তিনি আরও ব্যাখ্যা দিচ্ছেন যে পুলিশ যে ধরনের কাজ করেছে বলে অভিযোগ করা হচ্ছে, এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশকে একটা অপদস্থ করার চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ করছেন। তিনি নির্দিষ্টভাবে বাম বিরোধী রাজনৈতিক দলের কথা বলেছেন। তিনি বলছেন যে কিছু বিরোধী রাজনৈতিক দলের জেলা সম্পাদকের কল রেকর্ড ওনার কাছে রয়েছে। তিনি সেখানে পরিষ্কার নাকি বলছেন যে এই সুযোগ পুলিশকে অপদস্থ করার, দরকার হলে হাইকোর্টে টেনে নিয়ে চলো। এই বিষয়টাকে তিনি তুলে ধরছেন যে পুলিশের পক্ষ থেকে যে পরিষ্কারভাবে সাফাই দেওয়া হচ্ছে যে পুলিশ এই ঘটনাটিকে শুধুমাত্র আইনের শাসন চালু রাখার জন্য যা যা করণীয় করার ছিল তাই করেছে, এর বাইরে কিন্তু কিছু করেনি। এটাই পুলিশ সুপারের নির্দিষ্ট করে বক্তব্য বলা যেতে পারে। বেশ অনেক ধন্যবাদ দেবব্রত। তাহলে বুঝতেই পারছেন যে বেল্ট খুলে মারা হচ্ছে, গায়ে গরম মোম ঢেলে ছ্যাঁকা দেওয়া। মেদিনীপুরের মহিলা থানার লকআপ, সেখানকার ডিএসও সদস্যদের উপর অকথ্য নির্যাতনের অভিযোগ এবং স্বাভাবিকভাবে সমস্ত অভিযোগ অস্বীকার। পরের খবরে নজর রাখবো। নেতাজি নগরের দিকে আমাদের নজর রাখতে হবে। সিপিএম এর পার্টি অফিস, সেই পার্টি অফিসে হামলার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বিতর্কে ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। অভিযোগ উঠছে কি যে মিতালির অনুগামী শঙ্কর পাল তিনি বাম মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানি এবং ছিনতাই করেছেন। ভয়ঙ্কর অভিযোগ। গতকাল রাতে মাঘাযতীন আই ব্লকে বাম ছাত্র যুবদের বিক্ষোভ চলাকালীন এই হামলার অভিযোগ উঠছে। ঠিক রাতেই সৃজন ভট্টাচার্য তার নেতৃত্বে মিছিল করে নেতাজি নগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে। সৃজন, আপনি গতকালকে মিছিল করেছেন এবং নেতাজি নগর থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন, একেবারে স্পেসিফিক্যালি এই অভিযোগটা কি? আমাদের আই ব্লক মোড়ে বাঘাযতীনে একটি পার্টি অফিস আছে, তার কাছে আমাদের ছাত্র যুবরা তারা এই যাদবপুরের নৃশংস ঘটনা তার প্রতিবাদে মিছিল করছিল। সেখানে তৃণমূল এসে হঠাৎ আক্রমণ করে, দুটি বাচ্চা মেয়ে তারা ব্যাপকভাবে আহত হয়। ছেলেরা, তৃণমূলের ছেলে গুন্ডারা ন্যাচারালি তারা এসে এইগুলো করে এবং তারপরে কাউন্সিলর এলে পড়া বাড়ির কাটমানি খেয়ে খেয়ে একদম পুরো আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছেন, সেই কাউন্সিলর লোকজন নিয়ে এসে সিপিএম এর পার্টি অফিসের সামনে এসে আমাদের পতাকা, ঝান্ডা ইত্যাদি ভাঙচুর করার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ ইত্যাদি করেন তিনি এবং তার দলের লোকেরা। তারপর সেখানে আমাদের লোকেরা সেখানে রুখে দাঁড়ালে ওরা চলে যায় এবং তারপরে আমাদের যারা লোক ছিল, আমি খবর পেয়ে পরে যাই, আমরা গিয়ে নেতাজি নগর থানায় এফআইআর ইত্যাদি করা হয়। এর মধ্যে বাঘাযতীন হাসপাতালে যাওয়া হয়, যেখানে আবার ওরা এসে ভিড় জমায় এবং গন্ডগোল পাকায়। এই গোটা চত্বরটি জুড়ে তৃণমূল সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে, কারণ তারা জানে জনসমর্থন তাদের সাথে নেই। নির্বাচনের সময় আমরা দেখেছি, আরজিকর আন্দোলনের সময় এমএলএ দাঁড়িয়ে প্রতিবাদী যুবক কেন রাস্তায় ছবি আঁকছে এই বলে তাকে হুমকি দেওয়া ইত্যাদি কাণ্ড চেষ্টা করেছেন। এই ঘটনাটি হলো আজকে। যাদবপুরের এটা সংস্কৃতি নয়। অনেক ধন্যবাদ সৃজন, আমি বুঝতে পারছি, অনেক ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি ৯৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মিতালি ম্যাডাম, দেখুন পরিষ্কার বিতর্কের আঙুল কিন্তু আপনার দিকে উঠেছে, আপনি কি বলবেন? যাদবপুর বাঘাযতীনে যে ঘটনাটা কালকে ঘটেছে সেটা সিপিএম এর দ্বারা এবং সিপিএম এসএফআই এবং ডিওএফ দুটো দলেরই ছেলে মেয়েরা প্রথম আমার গাড়িটাকে লক্ষ্য করে ওরা ধাক্কাধাক্কি করে। সেই সময় আমাদের কয়েকটা ছেলে ওদের উপরে গিয়ে বলে যে তোমরা এই জিনিসগুলো করছো কেন, তার প্রতিবাদে আমাদের ছেলেরা
ওদের কাগজের কয়েকটা দড়ি টানানো চেন ছিল, সেটাকে খুলে ফেলে দিয়েছে। তার মানে এক পার্টি অফিস ভাঙচুর হয়েছে। এইটা আমাদের যাদবপুর বাঘাযতীনের সংস্কৃতি না। যাদবপুর অত্যন্ত শান্ত জায়গা, আমরা সেখানটায় সিপিএম এর অত্যাচার দেখেছি, কিন্তু তৃণমূল 11 সাল থেকে ক্ষমতায় আছে, ওখানে আমরা কোন রকম এই অস্থিরতা দেখিনি। এই প্রথম দেখলাম যাদবপুর ইউনিভার্সিটিকে কেন্দ্র করে ব্রাত্য বসু এবং মমতা ব্যানার্জির ছবিকে পুড়িয়ে তারা নতুন একটা নাটক করবার চেষ্টা করেছিল, তাকেই প্রতিহত করা হয়েছে। আপনি পার্টি অফিস ভাঙচুরের কথা বলছেন, কিন্তু শঙ্কর পালের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে যে তিনি মহিলা কর্মীদের মারধর, শ্লীলতাহানি এবং ছিনতাই করেছেন। এই বিষয়ে কি বলবেন? এটা তো দেখুন, একটা কেস সাজাতে গেলে তো এগুলো করতেই হয়, তাই করেছে। আমাদের যে মেয়েদেরকে আঘাত করেছে যে ছেলেরা, আমরাও তো নেতাজিনগর থানায় সেই ছেলেদের সম্বন্ধে আমরা কমপ্লেন দায়ের করেছি। আমাদের 3টে মেয়েকে তারা অশ্লীলভাবে আক্রমণ করে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম মিতালি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, 99 ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ এবং পাল্টা অভিযোগ চলছে চাপানুতর।